ফার্স্টে একটা কাস্টমার হ্যান্ডেল করেছি, তারপরে গিয়ে আরেকজন বেরোনোর সময় তখন একজন ঢুকেছে। আমি না আজকেও পুরো ভিজে গেছি, মানে এত পুজো করা হয়ে গেছে। আর এখন আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আজকে তো বৃহস্পতিবার, একটু সুন্দর করে ঠাকুরকে পুজো না দিলে ভালো লাগে না। আর এমনিও আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3:06। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে অনেক 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 দিন পর, যেহেতু পুজো আর বেশি দিন বাকি নেই, তো যেহেতু প্রত্যেক বছর পুজোতে কি কেনাকাটি করি, কি বৃত্তান্ত, সবটাই তোমাদের সাথে শেয়ার করি। বাট এইবারটা হয়েছে কি, তোমরা সবাই জানোই যে আমার একটা দোকান আমি স্টার্ট করেছি, কুর্তির হোলসেল দোকান। তোমরা তো সবাই জানো মোটামুটি। তো তার জন্য বেসিক্যালি মানে ওই দোকান আর মানে বাড়ি দুটোকে ব্যালেন্স করতে করতে আমার লাইফস্টাইলটার ব্যালেন্সিং ভুলভাল হয়ে যাচ্ছে। মানে কি বলবো, মানে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না কোনো কিছু। মানে এখন যেহেতু পুজো, মানে আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার, আজ থেকে আবার ব্লগিংটা স্টার্ট করছি। আর নেক্সট সোমবার হচ্ছে মহালয়া। তো ভাবলাম আর দেরি করব না, কারণ আজকে থেকে আবার ডেলি ব্লগিংটা স্টার্ট করব। তোমাদের সাথে কি করছি না করছি পুজোতে সবটাই শেয়ার করব, কারণ এটা একটা মেমোরি হয়ে থেকে যাবে সারা জীবনের জন্য। তো তার জন্য ভাবলাম যে ব্লগিংটা এবার মানে অফ করব না, কন্টিনিউ করব। যেরকম মানে যেহেতু আমি আমার নতুন আরেকটা চ্যানেল আমি ওপেন করিনি, এখানেই আমি আমার ডেলি ব্লগিংটাও দিচ্ছিলাম, আর দোকানের যে প্রোডাক্টগুলো নতুন নতুন ঢুকছিল সেগুলোরও আপডেট দিচ্ছিলাম। বাট এতদিন এতটাই কাজের প্রেশার ছিল যে কি বলবো, আমার ঘাড়ে না মানে স্পন্ডেলাইসিস হয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি অভ্যাস নেই তো। এবার আমার যে স্টাফ রয়েছে, কাজের মেয়েটা, ও অ্যাকচুয়ালি ঠিকঠাক মানে প্রপারভাবে না মানে কাস্টমার হ্যান্ডেল করতে একদম পারে না। তো ওর জন্য বাইরে চন্দন মাসি কাজ করছে। অন্ধকার হয়ে গেল, বলো কেন অন্ধকারটা হয়ে গেল? তো সেটাই বলছিলাম, চলো এখানটায় বসেই বলি, কারণ বেশিক্ষণ না আমি মানে হাতে ফোনটা ধরে থাকতেও পারবো না, কারণ এতটাই পেন হচ্ছে। আমার মনে হয় রেখে কথা বললে সব থেকে বড় ভালো হবে। যাই হোক, চলো যেটা বলছিলাম, যে আমার ঘাড়ে মানে আজ থেকে মানে 10 দিন আগে হঠাৎ মানে সোনা স্কুল যাবে বলে আমি ঘুম থেকে উঠেছি সকাল 6টার সময়। মানে খাওয়া দাওয়া তো সবকিছু ভুলভাল হচ্ছেই, মানে মাঝখানে তো স্নানও ঠিকঠাক করতে পারছিলাম না, কারণ ভেবেছিলাম যে যাব বাড়ি আসবো, এসে স্নানটা করে নেব। বাট তারপরে গিয়ে মানে বাড়িতে আর আমার আশা হয়ে উঠছিল না সেভাবে, কারণ দোকান থেকে একবার অন্ধকার হচ্ছে একবার আলো হচ্ছে, দোকান থেকে আসতেই এত লেট হয়ে যাচ্ছিল, যার জন্য আর মানে এক সেকেন্ড দাঁড়াও তো, কি হচ্ছে ফোনটা একটু দেখে নি। হ্যাঁ, তো দোকান থেকে আসতেই লেট হয়ে যাচ্ছিল, আমাকে রাত্রে স্নান করতে হচ্ছিল। তো তার জন্য এক সেকেন্ড হ্যাঁ, তার জন্য মানে আমি এখন কি চেষ্টা করছিলাম যে সকাল স্নান করে যাও। তারপরে আসলো জ্বর, তারপরে তোমার স্টার্ট হলো হচ্ছে আমার হাতটা পুরো ধরে আসছে, মানে এভাবে আমার পুরো মানে স্পন্ডেলাইসিসটা মাথা নিচু করে মাল দেখাতে মানে কন্টিনিউয়াসলি বসে থেকে কোমর মানে আমার ঘাড়ে পুরো মানে স্ট্রিফ হয়ে ব্যথা হয়ে গেছে। তো ডক্টর দেখিয়েছি, দেখানোর পরে মেডিসিন দিয়েছে, ওগুলো এখন কন্টিনিউয়াসলি চলবে। দাঁড়াও তো, সরি হ্যাঁ, কন্টিনিউয়াসলি চলবে ওগুলো। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওই ব্যালেন্স করতে গিয়ে আমার ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিল সব কিছু। ওর জন্য ঠিক করেছি যে আগে হেলথ, তারপরে সব কিছু। এবং বাড়ি থেকে পুজো করা হয়ে গেছে, আর এখন আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আজকে তো বৃহস্পতিবার, একটু সুন্দর করে ঠাকুরকে পুজো না দিলে ভালো লাগে না। আর এমনিও আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 3:06। এখন জাস্ট এই পুজো দিয়ে উঠলাম।
জাস্ট পুজো দিয়ে উঠলাম, এখানেও দেখো সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। ফোনটা পড়ে যেত এক্ষুনি। এবার চালিসা পাঠ করব, কারণ আমি প্রত্যেকদিন চালিসা পাঠ করি। করে তারপরে একটু খাবো, খেয়ে তারপরে যাব দোকানে। তো চলো আগে যাই, গিয়ে ঠাকুরের চালিসাটা পাঠ করে নি বজরংবলী বাবার, তারপরে দোকানে যেতে যেতে একবারে কথা বলছি। আর আজকে খাবারে আছে ছিল ইলিশ মাছ, বাট আমি আর আনলাম না, কারণ আমার খেতে ইচ্ছা করছে না। ঘাড়ের ব্যথা থেকে এত মাথা ঘোরাচ্ছে, তার সাথে বমি বমি একটা ভাব রয়েছে, তো খেতে পারছি না, গা গোলাচ্ছে। তাই একদম মানে নর্মাল, আমি বেসিক্যালি এরকমই খাই, খুব একটা মানে বিশাল কিছু খেতে পারি না। তো এই যে ভাত, ডাল, মানে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর লোটে মাছ, আর এখানে রয়েছে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ওই ঘন্ট না কি বলে ওটা, সেটাই। তো এই হচ্ছে, তাড়াতাড়ি করে খাই, কারণ 3:19 বাজে। কাস্টমার অলরেডি ও হ্যান্ডেল করছে ওখানে, এবার আমাকে যেতে হবে তাড়াতাড়ি বিলিং এর জন্য। রেডি তো হয়ে গেছি ব্যাগ ট্যাগ নিয়ে, কিন্তু বাইরে বৃষ্টি কমার নামই নেই। বৃষ্টি হয়েই যাচ্ছে, পুরো আরো অন্ধকার করে এসছে, একদম পুরো চারিদিকটা পুরো অন্ধকার করে এসছে, মানে আরো জোরে আসবে। কালকে পুরো ভিজে গেছি আমি, মানে গেছিলাম হচ্ছে কালকে একটুখানি দোকান থেকে আমার যে পুজোর জন্য যে শাড়ি ব্লাউজগুলো বানাতে দিয়েছি সেগুলো আনতে গেছিলাম, পুরো ভিজে গেছি। তোমাদের সাথে কালকে শেয়ার করবো, কালকে হয়তো মেবি হবে না, কালকে একটু মানে বছরে আমি একটা বারই হেয়ার কালার করাই, আর সেটা হচ্ছে মানে মানে হেয়ার কালার করার বছরে একবার, মিনস হচ্ছে আমি বছরে একবারই পার্লারে বেসিক্যালি যাই, 1-2 বার জোর স্পা করাতে, নাহলে হেয়ার কালার করাতে। বছরে এটাই হচ্ছে আমার, মানে এটা আমাকে করতেই হবে হেয়ার কালার, মানে এটা না করলে আমার ভালো লাগে না। একটু কালারফুল হেয়ারটা থাকলে আমার পুজোর সময় খুব ভালো লাগে। আর কথা বলতে বলতে আরও জোরে জোরে বৃষ্টি নামছে। এটা একটু মেলে দিও না, একটু মেলে দাও। তো সেটাই বলছি যে বৃষ্টি আরও জোরে জোরে নামছে। সুমন বলছে তুমি যাবে কি করে, যাই ছাতা নিয়ে, ব্যাগ ট্যাগ নিয়ে তো রেডি। এখানে মেলো না, দরজায় কখনো মেলতে নেই। অ্যাকুরিয়ামটা ঢেকে দিচ্ছ কেন, আশ্চর্য। সোফাতে মেলে দাও, সোফাতে। সোনার তাওয়ালটা বাইরে মেলা ছিল ভিজতে, যেটা বলছিলাম যে বছরে একবারই যাই হেয়ার কালার করাতে। কালকে হয়তো যাব, পরশুদিন হয়তো তোমাদের সাথে শেয়ার করব যে কি কি শাড়ি কিনেছি পুজোতে এবার। তো যাই হোক চলো, আমি বেরোলাম। এই যে ফুল মিষ্টি সব একই সাথে রয়েছে, নিয়ে এবার বেরোবো। কিন্তু কালারটা কেমন বিচ্ছিরি হয়ে গেল, আমার ফোনটা গেছে মানে নতুন ফোন, এবার কি হয় মাঝে মাঝে ফোনটার আমি নিজেও জানি না। এই যে ফুল মিষ্টি নিয়ে নিয়েছি, এবার ছাতা নিয়ে বেরোবো। রাস্তায় যেতে যেতে কথা বলতে পারবো না, মুষলধারে বৃষ্টি পড়ছে, কারণ এক হাতে ছাতা ফোন সব নিয়ে পারবো না। দোকানের কাজ মোটামুটি কমপ্লিট, ভিডিও করার ছিল, ভিডিওটাও কমপ্লিট হয়ে গেছে, কাস্টমার ছাড়া হয়ে গেল সব। এদিকে দেখো মাল পুরো প্যাক, কাস্টমারেই ছাড়লাম। তারপরে এখন যাব বাড়িতে, কারণ গিয়ে সন্ধে দেবো। অলরেডি সন্ধে হয়ে গেছে পুরো, মানে বৃষ্টি তো কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। আমার পা পুরো আমার ঝিঝি ধরে গেছে, মানে পুরো ঝিঝি করছে পা আমার। তো মানে কন্টিনিউয়াসলি প্রায় 2 ঘন্টা ধরে আমি বসিয়ে এই সব কাস্টমার ছেড়ে ও এবার মাল ফাল সব গোছাচ্ছে, আমি যাব বাড়িতে। তো আজকে আবার মানে ভিডিও করলাম, আমার দোকানের একটা নতুন মাল ঢুকেছে অনেকগুলো, সেগুলোরই ভিডিও করলাম। তোমরা দেখতে পারো ওই ভিডিওটা। আজকে হয়তো ওই ভিডিওটাই আজকেই ছাড়া হবে, আর কালকে ছাড়া হবে হচ্ছে আমার এই ডেলি ব্লগের ভিডিওটা, কারণ সারাদিনের যেহেতু, আর ওখানে কাজ হচ্ছে কন্টিনিউয়াসলি, পাশে বাড়ি হচ্ছে, কাজ হচ্ছে যেহেতু, পুরো আমার দোকান পুরো মানে হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে পুরো দোকান আমার। আর এদিকে হয়েছে আমার সবাই বসে রয়েছে, আমার মানে কি বলবো, মানে আমার সব কিছু বলতে পারো, মানে যা কিছু সব এদেরই দয়ায়। তো চলো আমি আর লেট করব না, কারণ অলরেডি বললাম তো সন্ধে হয়ে গেছে, আর বাইরে বৃষ্টি 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 হয়েই যাচ্ছে। আমি এবার যাব বাড়ির দিকে। এই যে ছাতা পাতা সব। আর একজন কাস্টমার দেখো ভুল করে রেখে গেছে হেলমেট, মানে আজ থেকে হয়তো 1 মাস আগে ফেলে গেছে। আমি বলছি কবে নিতে আসবো, যতবারই আসে ততবারই ও ভুলে যায় নিতে। ওর নিতে মানে নিয়ে আর যারা মাল ফাল নিয়ে বেরিয়ে যায়, তারপরে গিয়ে ওর মনে পড়ে 1 মাস আগে ফেলে গেছে। ওকে ফোন করে বলছি নিয়ে যাও।
নিতে আর পারছে না, কারণ যতবার আসে সেই টাইমে মাল দেখানোতে ব্যস্ত থাকে, আরও কাস্টমার থেকে ওর সাথে ঠিক করে কথা বলতে পারি না, ওটা রেখে ফেলে রেখে চলে যায়। চলো আমি আর লেট করবো না, আমি বাড়ি যাই, গিয়ে আমি আমার কাজকর্মগুলো কমপ্লিট করি। মানে কাজকর্ম মানে হচ্ছে আমার ভিডিও এডিটিংগুলো করি, তারপরে গিয়ে তোমার এইসব করি, পুজো আছে। আর বলছি তুমি আজকে না ধুনোটা কিন্তু জ্বালিয়ে দিও, ঠিক আছে? ধুনোর মধ্যে একটু কর্পূর দেবে, দিয়ে ভালো করে একটুখানি দেখিয়ে দেবে ঠাকুরমশাই চলে যাওয়ার পর, কারণ বিকেলবেলা আসে ঠাকুরমশাই পুজো করতে। ঠাকুরমশাই পুজো করে গেলে, আচ্ছা বলছি লেবু লঙ্কাটা কি ঠাকুরমশাই খুলে ইসে করে দেয়? উনি লাগিয়ে দেয় না? ঠিক আছে, কোথায় লাগিয়েছে? ওখানটায়? ওখানটায় লাগালে হবে বলেছে। চলো যাই। চুল ফুল দেখো কি অবস্থা হয়ে গেছে আমার, মানে আমি মাঝে মাঝে কাজ করতে করতে পুরো মানে দেখাতে 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 আমি নিজে দাঁড়িয়ে পড়ি, কারণ পুরো পা ফা ঝিঝি ধরে যায়, আর এত মানুষের সাথে বক বক করতে হয়, দাঁড়িয়ে পড়তে হয় মাঝে মাঝে। চলো আর লেট করবো না, তুমি কিন্তু ধুনো ফুনো দিয়ে দিও সব, ঠিক আছে? একবারে বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে কথা। এই জাস্ট ঢুকলাম কাস্টমার ছেড়ে, আর একটা কাস্টমার রয়েছে, আমি বললাম তুই দেখ, কারণ আমার কাছে বৃহস্পতিবার বাড়িতে সন্ধ্যে দিতে হবে, কারণ ভিডিও করার পরেই কাস্টমার ঢুকে গেছে, মানে ভিডিও করতে করতেই ফোন আসছিল, তোমাদের বলছিলাম কাস্টমার তখনই ঢুকে গেছে। আমি বললাম তুই সামলা, আমি যাই, কারণ আমাকে সন্ধ্যে দিতে হবে। কারণ গিয়ে ফার্স্টে একটা কাস্টমার হ্যান্ডেল করেছি, তারপরে গিয়ে আরেকজন ফেরার বেরোনোর সময় তখন একজন ঢুকেছে। আমি না আজকেও পুরো ভিজে গেছি, মানে এত জোরে এখন একটু কমেছে, মানে আমি এই ঢুকলাম পুরো পুরো মানে পুরো সাইড ফাইড পুরো ব্যাক ফ্যাক সব ভিজে গেছে, এত জোরে বৃষ্টিটা হট করে নেমেছে। ভাগ্যে দুটো অটো পেয়েছি, মানে ফেরার সময় একটা পেয়ে গেছি, আর বিটি রোড থেকে আমার বাড়ির সামনে পর্যন্ত একটা অটো আসে, সেটাও পেয়ে গেছি ফট করে, নাহলে আরও ভিজে যেতাম। মানে হাওয়া দিচ্ছে, তারপরে ঝমঝম করে একদম নেমেছে। যাই হোক পুরো সন্ধে হয়ে গেছে, 6টা বাজে, নাক ফাক সুর করছে আমার। এবার যাব, গিয়ে একটু সন্ধেটা দিয়ে নেবো, সন্ধে দিয়ে আমি আর আজকে যাচ্ছি না, কারণ আমার আর শরীর দিচ্ছে না, কারণ এতবার করে যাতায়াত করতে করতে না, মানে বৃষ্টির মধ্যে তো আরও বিচ্ছিরি, পুরো আমি সাদা আজকে। মানে আমাকে যে কাজ করে মেয়েটা আমাকে বলছে যে দিদি তুমি আজকে এটা পরে এসছো, পুরো পেছন পুরো কাদায় কাদা হয়ে গেছে। আমি কী করবো, আমার হাতের সামনে যেটা পেয়েছি, কাস্টমার ফোন করেছে, ফটাফট রেডি হয়ে বেরিয়ে গেছি, নাকে মুখে ভাত একটু বুঝেই। চলো যাই, টিপ 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 হয়েই যাচ্ছে, সন্ধ্যাটা আগে দিয়ে নিয়ে। দেখো সন্ধেবেলা মানুষ কি খায় সন্ধেবেলা মানুষ, সন্ধেবেলায় দেখো কি খাচ্ছে, সুশি। আর এদিকে কি আছে, এটা রাইস কেক, এটা হচ্ছে কি বলছিস বল বল, তোর কি হয়েছে? তোর বন্ধুরা দেখে ভালো তো, দেখলে ভালো তো। সন্ধেবেলা তুই কি ইসে করিস, টিফিন করিস, সেটা ওরা দেখছে, দেখে নাও যারা যারা তোমরা ফ্রেন্ডরাও দেখো। সন্ধেবেলার ওর টিফিন থাকে হচ্ছে সুশি, আর এদিকে থাকে হচ্ছে রাইস কেক, তাই তো? খেয়ে নে, লজ্জা পাস না, খেয়ে নে। আর ওদিকে চলছে শিনচ্যান, ওরও ফেভারেট আমারও ফেভারেট কার্টুন, ওটা দুজনের ফেভারিট কার্টুন, তাই না মা? তাই না মা? এদিকে তাকাও, তাই তো? মুখ চুকের অবস্থা দেখতেই পাচ্ছ, বিধ্বস্ত অবস্থা আমার, কারণ আমি মানে ভেবেছিলাম কালকে তো যাবই আমি কালকে একটু পার্লারে যাব, গিয়ে আমি হেয়ার কালার আর হেয়ার স্পা করাবো। চুলের মানে 12টা 13টা বেজে রয়েছে আমার একদম চুলের, মানে আমি প্রায় 1 বছর হয়ে গেল এখনো পর্যন্ত স্পা করাই না, বাড়িতেই যা একটু ট্রিটমেন্ট মানে করি, একটু কন্ডিশনার মাস্ক লাগাই, বাট আমার পার্লারে যাওয়া হয়ই না, টাইম হয়েই ওঠে না। কিন্তু আমি ঠিক করেছি যে কালকে আমি যাব পার্লারে, গিয়ে আমার চুলটার একটু গতি করাবো, কারণ চুলটা একদম মারাত্মক বিচ্ছিরি হয়ে রয়েছে। সরি, আমি সোনার থেকে একটা সুশি খেলাম, আর একটা ইসে নিলাম, একটা রাইস কেকের বাইট নিলাম, জাস্ট ইয়াম্মি খেতে ছিল। আমাদের এখানে একটা কোরিয়ান রেস্টুরেন্ট খুলেছে, তাও বাও, মানে কি বলবো, দারুণ খাবার। আর এখন ঢুকছে হচ্ছে শঙ্খু, আজকে ওই রাতে একটু খাওয়া, মানে বৃষ্টি যেহেতু বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, তাই সবাই আজকে ওরা আসছে, সুমনের বন্ধু ওরা আসছে, আমার মানে শঙ্কু আসছে, আমার ফ্রেন্ড, সবাই মিলে বসে একটু আজকে আড্ডা মারা হবে, একটু খাওয়া দাওয়া হবে, রাতে একটু পিকনিকের মতো হবে, এটাই যা।
তো যাই হোক, আমিও যাই গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হইনি। দোকান থেকে আসার পরে পুজো টুজো দিয়ে ফ্রেশ হওয়ার টাইম পাইনি, মানে শরীর পুরো ছেড়ে দিয়েছিল, শুয়েই ছিলাম। তো চলো পরে আবার কথা বলছি, একটু ফ্রেশ হয়নি। আর দেখি ফোনটা করে শঙ্কু কত দূর। খাওয়া দাওয়া হয়ে গেছে সব, মানে আমার বেসিক্যালি খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ আমি চেষ্টা করি ওই 7টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করার। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও কারুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। তো এনেছিল হচ্ছে আর্সেলান থেকে খাওয়ার, মানে আমার জন্য, সোনার জন্য এনেছিল হচ্ছে পনির বাটার মশলা আর বাটার নান। ফোনটা এক্ষুনি পড়ে যেত। এই যে পনির বাটার মশলা আছে, বাটার নান আছে, আর ওদের জন্য চিকেন আছে। ওরা চিকেন খাবে, আমার ডান। যাই হোক, আজকের মতো ব্লগটাও এখানেই ডান। ও সোনার খাওয়া হয়নি এখনো, সোনার এখনো খাওয়া দাওয়া হয়নি, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার যাবো বিছানা ফিছানা করবো, তারপরে ঘুমোতে ঘুমোতে অনেক লেট হবে, কারণ সবাই আড্ডা ফাড্ডা মারা হবে, ঘুমোতে ঘুমোতে অনেক দেরি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি কেউ তোমরা মিস করবে না। আর যারা যারা চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।